হ্যালো স্টুডেন্টস, তোমাদের কিন্তু এই সেমিস্টার 4 এর রচনা নিয়ে বড্ড টেনশন, তাই না? তোমরা শুধুমাত্র বলতে থাকো ম্যাম রচনার সাজেশন দিন, রচনা সাজেশন দিন। রচনা নিয়ে টেনশন কিসের? ফার্স্ট অফ অল টেনশনকে দূর করো, কারণ রচনা আমাদের খুব ইজি। কারণ আমাদের মাধ্যমিক লেভেলে আমরা যেভাবে রচনা দিয়েছি, জাস্ট টপিক লেখা থাকতো, তার মধ্যে থেকে লিখতে হতো। কিন্তু এখানে আমাকে টপিকের সাথে সাথে বেশ কিছু জিনিস ইনফরমেশন তোমাকে দিয়েই দিচ্ছে। অর্থাৎ একটা থাকছে প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিক, মানে একটা অনুচ্ছেদ দেওয়া হবে, সেটাকে তোমায় ভূমিকা হিসেবে নিয়ে তার পরবর্তী অংশটাই রচনা লিখতে হবে। ইজিলি বুঝতে পেরে যাবে যে কি নিয়ে লেখা হচ্ছে, বন সংরক্ষণ কিংবা হতে পারে মানবিকতা, যাই হোক না কেন। তাছাড়া থাকছে তথ্যসূত্র বা এরকম জাতীয় জিনিস, যেটা মেনলি যেটা থাকে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক, তার জন্ম, তার মৃত্যু, মাঝখানে তার কর্মজীবন, কোথায় কি পড়াশোনা করেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দুটো সূত্র যখন আমার কাছে থাকছে, তাহলে আমরা কি একটা ইন্ট্রোডাকশন, মেন বডি আর কনক্লুশন দিয়ে মেন পার্টটাকে কমপ্লিট করতে পারবো না? নিশ্চয়ই পারবো, খুবই ইজি। মাধ্যমিকের তুলনায় আমি তো বলবো এইচএসে অনেক ইজি আমাদের রচনা লেখা। তো আমি রচনার দুটো পার্ট অনুযায়ী 10টা করে রচনা নিয়ে এসেছি, যার যে পার্টটা ইচ্ছা সেই পার্টটা করতে পারো। অনুচ্ছেদ ভিত্তিক রচনা, মানব জীবন, ভারত এক মিলন মেলা, এই একটা জিনিস, ভারত এক মিলন মেলা, এটা একটা দেখবে। দ্বিতীয়ত হচ্ছে, তারপরে আছে পল্লী সাহিত্য, দেন আছে শক্তির সন্ধানে মানুষ, পরিবেশ ও বিপন্ন মানুষ, এটা 5 নম্বর গেল। দেন দিয়েছি শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা, সেই তো মাধ্যমিক লেভেল থেকে করেই আসছো এটাকে। দেন আছে কি বইয়ের দুঃখ, মানে বাংলা বইয়ের দুঃখ এরকমও আসতে পারে, বা শুধুমাত্র বইয়ের দুঃখ বলেও আসতে পারে। বই পড়া আমাদের অনেকটা কমে গিয়েছে সেই হিসেবে। সোশ্যাল মিডিয়া ও জনজীবন, জানো একদম রিসেন্ট টপিক এটা। আর তাছাড়া আসতে পারে বিজ্ঞান বিষয়ক কিছু, মানে বিজ্ঞানের কোনো জায়গায় প্রভাব কিংবা ভালো মন্দ, অথবা আসতে পারে শুভ উৎসব। এবার বলবো ম্যাম শুভ উৎসব এটা আবার কেমন জিনিস? শুভ উৎসব মানে আমাদের বাঙালির যে সমস্ত উৎসব, যেগুলো ভালো উৎসব সেই রকম, সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে পরীক্ষায়। তো তোমরা এগুলো পড়ে যাও, আশা করছি এখান থেকেই কমন পাবে। নেক্সট টপিকে আসছি। নেক্সট টপিক আছে আমাদের তথ্যভিত্তিক, মানে বেশিরভাগটাই আমি দিয়েছি কিন্তু কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে। যেমন দিয়েছি ঋত্বিক ঘটক, দিয়েছি রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ। এই চারটে তো ভীষণ কমন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। ঋত্বিক ঘটক এবারের জন্য দেখে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী থাকলোই, যেগুলো আমাদের খুব পরিচিত নাম। তার সাথে সাথে আরো দুটো ইন্টারেস্টিং জিনিস দিয়েছি। একটা হচ্ছে যে সার্ধ শতবর্ষের আলোকে বন্দে মাতরম, বন্দে মাতরম সঙ্গীতটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে নিয়ে সার্ধ শতবর্ষ এখন চলছে, তো সেইটার আলোকে বন্দে মাতরম কিভাবে উদ্ভাসিত। দেন এটা হয়ে গেল। আর একটা টপিক দিয়েছি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতবর্ষ, এই যে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতের যে জয়, সেটা নিয়ে একটা দিয়েছি। তো বেশিরভাগটাই আমাদের ব্যক্তিকেন্দ্রিক, আর দুটো দিয়েছি একটু অন্যরকম। চেষ্টা করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, লিখতেও ভালো লাগবে। আর এছাড়া যাদের মনে হয় যে তথ্যসূত্র ভিত্তিক করবো না, সেই গতানুগতিক যেগুলো আমরা মাধ্যমিক থেকে করে আসছি সেই ধরনেরগুলো করব, তাহলে এগুলো তো রয়েছেই। পরিবেশ, বিপন্ন মানুষ, মানব জীবন, পল্লী সাহিত্য, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জিনিসগুলো তো খুবই খুবই ইজি। তো আশা করছি তোমরা এই ধরনের রচনাগুলো করে গেলেই পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে। তো নিজের মনে জোর রাখো আর এই সমস্ত রচনাগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকের জন্য এইটুকুই। অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।